এবারে ইসলামপুর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ, একেবারে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেই ছবি এবার রাখবো আপনাদের সামনে। ইসলামপুর কাণ্ডে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ, ইসলামপুরে রাস্তা অবরোধ স্থানীয়দের। মহেশতলা কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ, একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, ইসলামপুর কাণ্ডে একেবারে রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ, কি আপডেট রয়েছে? যে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের, এই ঘটনা কিন্তু মহেশতলাতে ঘটেছিল কলকাতার। এই মহেশতলাতে যে একজন নাবালককে যেভাবে উপর দিকে পা রেখে উল্টো করে তাকে ঝুলিয়ে তার হাত বেঁধে হাতের মধ্যে ইলেকট্রিকের তার গুঁজে দিয়ে সেখানে তাকে শক দেওয়া হয়েছিল এবং এই নির্মম অত্যাচারের ছবি কিন্তু ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পর থেকেই যারা অভিযুক্ত ছিল তারা পালিয়ে যায়, তাদেরকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে। 5 জনকে মোট গ্রেপ্তার হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মোট 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কিন্তু 5 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। এই ঘটনার জেরে সবাইকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না এবং যার উপর নির্মম এই অত্যাচার করা হয়েছিল সেই নাবালক শিশুটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাকে কিন্তু কোথায় রাখা হয়েছে, কিভাবে আছে, সে বেঁচে আছে না মারা গিয়েছে, সেই সব প্রশ্ন নিয়ে কিন্তু এখন সামনে এসছে এবং সেই কারণেই এই পথ অবরোধ পরিবারের লোকেরা এবং প্রতিবেশীরা সবাই মিলে কিন্তু ইসলামপুরে আজ দ্বিতীয় দফায় তারা এই আগুন জ্বালিয়ে রাস্তায় পথ অবরোধ করেছে। আজ তাদের পরিষ্কার দাবি যে যতক্ষণ না তারা এই অভিযুক্তদের কাছ থেকে খবর পাবে যে ওই নাবালক কোথায় রয়েছে, সেই ততক্ষণই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। পরবর্তী সময়তে ইসলামপুর থানার আইসি নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং তিনি আশ্বস্ত করেন 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কোনো খবর তারা দেবেন এবং সেই আশ্বস্ত করার পরে কিন্তু রাস্তা অপরাধ করছি, আমাদের যতদিন আসামি ধরা না হচ্ছে আমরা রাস্তা অপরাধ করবো, যতদিন করছি আমি করবো, আমি করবো। আমাদের আসামি ধরা আসামি ধরা দিচ্ছে না কেন? আর আমাদের প্রশাসন কি কাজ করছে? আমাদের কাজ হচ্ছে না কেন? কতক্ষণ চলবে অবরোধ? কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত